ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব। ইরান এক রহস্যময় প্রাচীরের নাম, এক অজেয় ইতিহাসের প্রতীক, একটি দেশ যা হাজার বছরের ঝড়ঝাপটার মাঝেও দাঁড়িয়ে আছে অবিচল, অতুলনীয়। আজও বিশ্বের কোনো সুপার পাওয়ার এই দেশটিকে ভাঙতে পারেনি। 500 বছর আগেও যে ভূখণ্ডে ইরান ছিল, আজও ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক জাতি। একই পাহাড়, একই নদী, একই সীমানা। পরিবর্তন হয়নি তার ভৌগোলিক অবস্থান, পরিবর্তন হয়নি তার প্রতিরোধের শক্তি। পৃথিবীতে যখন একের পর এক সাম্রাজ্য বিলুপ্ত হয়েছে, ইরান রয়ে গেছে ইতিহাসের মানচিত্রে অবিচল। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো, আমেরিকা, ইসরায়েল বারবার চেষ্টা করেছে এই দেশকে ধ্বংস করতে। 2018 সালের পর থেকে শুধু আমেরিকা একাই 200 বারের বেশি হুমকি দিয়েছে ইরানে হামলার। নিষেধাজ্ঞা, অর্থনীতি অবরোধ, সাইবার হামলা, সামরিক হুমকি ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত তারাই ফিরে গেছে ব্যর্থ হয়ে। ইরান যেন এমন একটি খুঁটি, যাকে ভাঙতে গিয়ে নিজেরাই ভেঙে পড়ে। প্রশ্ন একটাই, কেন বারবার চেষ্টা করে ইরানকে পরাস্ত করতে পারছে না বিশ্ব? কি সেই শক্তি যা ইরানকে টিকিয়ে রেখেছে? কিভাবে ইরান এই নিষেধাজ্ঞায় ভরা পৃথিবীতে এখনো মাথা উঁচু করে বেঁচে আছে? ইরান শুধু একটি দেশ নয়, এক প্রাচীন সভ্যতার জেগে থাকা গর্জন। আর বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে আলোচনা করব 3টি বিষয়ে। 1. ইরানের ভৌগোলিক অবস্থান ও শক্তির উৎস। 2. ইরানে এ পর্যন্ত হামলাকারী দেশ। 3. ইরানে হামলা করে বিভিন্ন দেশের ব্যর্থতা। ইরানের ভৌগোলিক অবস্থান তার অন্যতম বড় কৌশলগত শক্তির উৎস। ইরান অবস্থিত এশিয়ার দক্ষিণ পশ্চিমে, মধ্যপ্রাচ্যের মাঝখানে। ইরানের পশ্চিমে ইরাক, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত। আর এই কারণেই ইরান চাইলে একযুগে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার করতে পারে। ইরানের দক্ষিণ উপকূলে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যা আমাদের সকলেরই জানা। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হয়। ইরান চাইলে এই প্রণালী বন্ধ বা নিয়ন্ত্রণের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। এটি ইরানের এক বড় ভূরাজনৈতিক অস্ত্র। ইরান মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির কেন্দ্রস্থলে অবস্থিত, আর ইরান চাইলে যে কোনো সময় এসব রপ্তানিতে ব্যাঘাত ঘটাতে পারে। ইরানের ভৌগোলিক অবস্থান তাকে শুধু সাময়িকভাবে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয়ভাবে প্রভাব বিস্তারের একটি অসাধারণ সুবিধা দিয়েছে। এই অবস্থানের কারণেই ইরান অনেক সময় প্রতিপক্ষদের চাপে থেকেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারে। ইরানে রয়েছে এক বিশাল সামরিক কৌশলগত জোট ও প্রভাব বিস্তার। এটি ইরানের নেতৃত্বাধীন একটি বেসরকারি সামরিক ও রাজনৈতিক জোট, যেখানে লেবাননের হিজবুল্লাহ, হামাস, হুতি, ইয়েমেন ও ইরাকের কিছু মিলিশিয়া অন্তর্ভুক্ত। ইরানের কাছে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস মজুদে বিশ্বের দ্বিতীয়। তেল মজুদের দিক থেকেও বিশ্বের অন্যতম টপ 5-এর মধ্যে ইরান। এই জ্বালানি সম্পদ ইরানের অর্থনীতি, রপ্তানি ও কূটনৈতিক বড় অস্ত্র। অপরদিকে ইরানের সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে রয়েছে মৃত্যু পর্যন্ত লড়াই করার মনোবল। এতক্ষণ আমরা জানলাম ইরানের ভৌগোলিক অবস্থান ও শক্তির উৎস। এখন আমরা জানব ইরানের এই পর্যন্ত হামলাকারী কিছু দেশ ও তাদের হামলা সম্পর্কে। 1980 সালে ইরান থেকে আমেরিকা বিতাড়িত। 1980 থেকে 1988 ইরাক সরাসরি যুদ্ধ করে ইরানের সাথে। 1982 বর্তমান লেবানন প্রক্সি যুদ্ধ। 2011 বর্তমান সিরিয়া সরাসরি ও প্রক্সি আসাদ সরকারের পক্ষে। 2015 বর্তমান ইয়েমেনের প্রক্সি যুদ্ধ, হুতি বিদ্রোহীদের সমর্থন। 2000 সাল ইরান ইসরায়েল যুদ্ধ। 2024 সাল ইসরায়েলে সরাসরি শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। উপরে উল্লিখিত যুদ্ধের মধ্যে বেশ কয়েকটা যুদ্ধের ব্যাখ্যা তুলে ধরব, আর এটাও প্রমাণ করব ইরান কতটা শক্তিশালী। ইরানের প্রধানমন্ত্রী শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন পশ্চিমা বিশ্বের মিত্র, কিন্তু 1979 সালে ইরানের আয়াতুল্লাহ খুমেনির নেতৃত্বে ঘটে ইসলামী বিপ্লব। রাজা শাহ পাহলভি উৎখাত হন, ইরান হয়ে ওঠে ইসলামী প্রজাতন্ত্র। নতুন সরকার আমেরিকাকে ঘোষণা করে মহাশয়তান হিসেবে, বন্ধ করে দেয় সামরিক চুক্তি, তেল ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক। 4 নভেম্বর 1979 ইসলামী ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালায়। জিম্মি করা হয় 52 মার্কিন কর্মকর্তা। 444 দিন ধরে আটকে রাখা হয়। ইরানের ছাত্রদের দাবি ছিল রেজা শাহ পাহলভিকে ফেরত দাও বিচারের জন্য। এই ঘটনার মাধ্যমে আমেরিকার কূটনৈতিক উপস্থিতি ইরানে পুরোপুরি শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, সামরিক হস্তক্ষেপ করে, কিন্তু কিছুই কাজ করে না। আর এটাই ছিল ইরানের আত্মশক্তির প্রথম জয়।
ইরান ইরাক যুদ্ধ 1980 থেকে 1988। পাহাড়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলে ইরান। পাহাড়ের শক্তি, ইমানের সাহস। ইরানের পশ্চিমে বিস্তৃত জাগ্রুস পর্বতমালা। ইরাকের ট্যাঙ্ক আর বিমান এই পাহাড়ে থেমে যায়। ইরান পাহাড়ে গেরিলা কৌশল নেয়, গোপন রসদ সরবরাহ ও অতর্কিত হামলা চালায়। জনগণ, যুবক, ছাত্র, নারী সবাই অংশ নেয় এই যুদ্ধে। ইরাকের পেছনে ছিল আমেরিকার ছায়া, তবুও ইরান মাথা নত করেনি। যুদ্ধ শেষে ইরাক 1 ইঞ্চিও জয় করতে পারেনি। সেদিন শুধু রাইফেল না, ইরানের পাহাড়ও ছিল তাদের রক্ষা কবচ। বিশ্ব বহুবার চেয়েছিল ইরানকে ধ্বংস করতে, আগুন দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে, যুদ্ধ দিয়ে। তারা ভেবেছিল সব শেষ হয়ে যাবে, কিন্তু তারা জানে না ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি প্রতিরোধের নাম, এক প্রাচীন সভ্যতার গর্জন, যা শত নিষেধাজ্ঞা, শত আগ্রাসন পেরিয়ে এখন টিকে আছে পৃথিবীতে। আর এ কারণেই মনে করা হয় ইরানকে ধ্বংস করা সম্ভব নয়, কারণ তার ভিত্তি ইতিহাস, তার প্রাণ জাতি, আর তার অস্ত্র হচ্ছে অটুট মনোবল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সর্বশেষ ভিডিও এর সাক্ষী থাকুন আপনিও।